আর এই যে নীল শাড়ি পরে নাচ, এই নীল শাড়ি বলছি, সাদা শাড়ি পরে নাচ করবে। হ্যাঁ পাউডার লাগবে, দাও। এটা হচ্ছে আমাদের অফিসের একটা দিদি আমার মেয়েকে গিফট করেছে, আছে এটা টুকটুকির আছে, তবু উনি এটা গিফট করেছেন যে তোমার মেয়েকে দিও। তাই এই যে হচ্ছে এই যে গোল্ডেন এই জুয়েলারি পরবে এই সেটের সাথে, এই সেটটা মোটামুটি। ওই এটা হচ্ছে স্কুলের প্রজেক্ট, কই দাও দেখি। এটা হচ্ছে স্কুলের প্রজেক্টে রেখে দাও, এটা প্রজেক্টে, ওটা আর্টস অ্যান্ড ক্রাফটের হচ্ছে প্রজেক্ট, রেখে দাও। এনা এনা প্রজেক্টের জিনিসপত্র, ঠিক আছে। হ্যাঁ ওরকম স্টিকার আছে, ইয়েলো কালারের আছে, তো ছোট হয়ে যাবে। আমার তো বড় স্টিকার কেনা ছিল, আমি কেটে কেটে বানাতাম। হ্যাঁ বড় স্টিকার ছিল, ওগুলো আঠাটা না খুব একটা ভালো হয় না, ওইটার আঠাটা খুব ভালো ছিল, মানে কানের মধ্যে চিপকে বসবে তো। ঠিক আছে আমরা সব রেডি করে নেই। না দিদি নাচ করতে যাবে, দিদির জিনিসপত্র দেখতে পাচ্ছ, এই দেখো সব আমি ঠিক করছি, অফিসে যাব। এই দেখো এটার মধ্যে লাল ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে সায়া লেস পরানো হচ্ছে, টুকটুকি ছোট্ট সায়া। চলো 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 চলো, না গিট না মারলেও হয়, এগুলো গিট না মারলেও হয়। সোম ঘুম থেকে উঠেছে, সোম আমার সোম, চলো ওই মাথায় চলো, ওই মাথায় আমার শুয়ে পড়বো, আবার ঘুমিয়ে পড়বো। হেল্পিংয়ের জন্য চলে এসছে, এই যে আমাকে সকালে একটু হেল্প করে দিয়েছে, দেখো খাটের ওপরে কী অবস্থা, কখন গোছাবো, অফিসে বেরোতে হবে। চলো গুছিয়ে নেই, এটা এখন আর লাগবে না, সব রাখি, ঠিক আছে। দড়িটাও রেখে দাও, মাঝে মধ্যে কাজে লাগে, তাই না, রেখে দাও, এটার মধ্যে দাও। টুকটুকি নাচের জন্য এখানে দেখুন আমি জিনিসপত্র রেডি করছি, এই যে হলদি সেট বলেছে, এখানে হচ্ছে সেফটি পিন সব কিছু রাখা আছে। এই স্টিকারটা হচ্ছে ওর কানের দেওয়ার জন্য আমি রাখি, ডিজাইন করি হাতে, কারণ ওর কানে দুল দেই না। আর এই যে হচ্ছে লাল ফুল, হলুদ ফুল, এই যে গোল্ডেন জড়ি, মাথার হচ্ছে খোপা, এই যে সাদা কেরালা কটনের শাড়ি, টিপ, লাল পাড় হলুদ শাড়ি, এখানে আছে হলুদ এই হলুদ লেগিংস বলছে, সাদা লেগিংস, এই যে লাল ব্লাউজ এটার জন্য, এটা হচ্ছে ওড়না, নীল ওড়না, আর এখানে আছে এই যে গোল্ডেন চুড়ি, আর এই হচ্ছে নীল ব্লাউজ, এর সাথে সব হয়ে গেছে। এটা হচ্ছে লাল ব্লাউজ, লাল লেগিংস, সাদা সায়া। এই যে ফোনে দেখে দেখে আমি মোটামুটি এখানে রেডি করে নিয়েছি, এটা পাঠিয়েছে নাচের ওখান থেকে। হ্যাঁ 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 দিয়েছি, ওটা 2 কপি দিয়েছি, এই স্কুলের প্রজেক্ট ওটা আমি 2 কপি দিয়েছি। এই যে মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আমি সব গুছিয়ে তারপরে যাব এখন অফিসে, তারপর অফিস থেকে এসে ওকে সাজিয়ে নিয়ে যাব নাচের প্রোগ্রামে, আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে। এই যে নীল আর সাদা ফুল, যাই হোক মোটামুটি এটা হচ্ছে পাড়ার একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে। এই যে মেকআপের জন্য জিনিসপত্র কিনেছিলাম মেয়ের জন্য, এইটা হচ্ছে তোমার লিকুইড আলট্রাম্যাট লিপস্টিক 7 সিসের, আর এই যে হচ্ছে নেল পলিশ আছে, আমি সব বাইরে রাখবো, এটা আমার, শুধু এটা জাস্ট আমার। আর এটা হচ্ছে তোমার ইনসাইডের হচ্ছে মেকআপ ফিক্সার, আগের দিন বলেছি, সবে ডিটেলস ভিডিও দেয়া আছে, শপিং টাইমের একটা ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে সব দেয়া আছে, ঠিক আছে। চলো কাজের মধ্যে থাকি, এটা ওটা খুঁজে পাই না, তাই এখানে 2 সেট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তাই এই সেটটা পরাবো আর এই সেটটা তুলে রাখবো, তাহলে ভালো থাকবে, ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা পাওয়া গিয়েছে, এইটা আমি কিনে রেখেছি, এটা থেকে কেটে কেটে কানের বানাই। এখানে আমি মানে 2টো বাচ্চার সেট বানাবো, একটা আমার বাচ্চার সেট আর একটা হচ্ছে আমার বান্ধবীর বাচ্চার সেট। ও বলে দিয়েছে আমাকে যে তোমার মেয়েকে যেমন বানাও ওরকমটা বানিয়ে দিও। বাবা তুমি এসছো, দেখছো দিদি সব, দিদি দেখো, দিদি জিনিসপত্র ওই চলে আসছে, দেখো বিস্কুটের কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিদি নেই। হ্যাঁ কোনগুলো, ওইগুলো নিয়ে এসো দেখি,
না 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 না, ওটা ওখান থেকে দেখুন এই যে দিয়ে দিচ্ছে আমাকে। এইগুলো আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো, আমার ননদ নাকি পাঠিয়েছিল। এই যে এগুলো এখনও পড়ানো হয়নি, এগুলো এখন রেখে দেবো, অন্য সময় নাচের সময় পড়াবো। এগুলো আমার ননদ পাঠিয়েছিল আমার মেয়ের জন্য। তা এই কানের, এইটা হচ্ছে কানের স্টিকার হিসেবে চাপ দিয়ে দেবো, কারণ হচ্ছে বড় স্টিকার এরকমই কালারেরই এরকম বড় পাওয়া যায় বোথ সাইড, মানে যেমন সেলোটেপ হয় না ওরকম। তা সেই এইটা এই যে দেখছেন, এই যে, কিন্তু এটা খুঁজে পাচ্ছি না। হাজব্যান্ড খুঁজতে খুঁজতে এইগুলো পেলো। আর এই দেখুন এই হলদি সেটটা, এই যে আগে গত বছর কেনা হয়েছিল প্রোগ্রামের সময়, তাই এটাই পরাবো। আর এটাকে খুলবো না, আমি খুঁজে পাই কি না ওই জন্য ওই কিনে নিয়ে এসেছি। কোনো সময় খুঁজে পাই না, কারণ কাজের মধ্যে চাপি তো এই থাক। এখন বাজে বন্ধুরা 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছেন, আমি ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে দিয়ে মোটামুটি এগুলো গোছাতে আরম্ভ করেছি। তো খাটের অবস্থা খুব খারাপ, আমাকে একটু হেল্প করে দাও। হেল্পিংয়ের জন্য চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলো সেদ্ধ ছেলেরা ওখানে সবাই মিলে নাচ করবে, জানো তো? মাসি আজকে নাচ দেখতে যাবে। অফিসে চলে এসেছি, আর এখান থেকে অফিস করার পরে তারপর আমি বাড়িতে যাব। বাড়িতে গিয়ে মেয়েকে সাজাবো। তা চলো সাজিয়ে কেমন লাগছে আমার মেয়েকে দেখো। হ্যাঁ পরিয়ে দেবো। ওই খাটার বসে পাটা ছুটিয়ে বলে হাতটা এরকম করো, ওই এরকম সোজা করো। ও হাতের ভিতরে টিপ দিলে না, দেখে হ্যাঁ, হাতের ভিতরে তো টিপ ভিতরে দিতে এত গোল টিপ, তাই তো। টুকটুকি প্রায় রেডি, আর একটু বাকি আছে। টুকটুকি পায়ে আলতা বাকি আছে, এ বাকি আছে, ঠিক আছে। টুকি রেডি, পায়ে নপুর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মামা হাতগুলো দেখাবো সবাইকে, হাত রেডি, সামনে এই যে রেডি। টুকটুকি রেডি, টুকটুকির বাবা টুকটুকিকে নিয়ে যাবে, যাও নিয়ে যাও, আমরা যাচ্ছি, নিয়ে যাও, টাটা। আমিও যাব, রেডি হব। মামামকে আগে পাঠিয়ে দিয়েছি, আর এই যে আমি রেডি হয়েছি। এই যে আমার ওড়না, এই যে আমার চুড়িদার, কেমন হয়েছে অবশ্যই বলুন। আমার তো বড়ো চুড়িদার খুব পছন্দ, ঠিক আছে। চলো, মামাম আগে চলে গিয়েছে, আমরা সবাই চলে এসেছি। এই যে এখানটায় ক্লাবে, আর এখানে গ্রুপ ফটো হচ্ছে। ওকে যে শিখিয়েছে, মানে ও যার কাছে নাচ শেখে সে না, ওদেরকে জাস্ট 1 সপ্তাহের জন্য যারা ট্রেনিং দেওয়া করিয়েছে তাদের সাথে এখানে ফটোশ্যুট হচ্ছে। আমরাও এখানে মায়েরা সবাই মিলে ফটো তুলছি, আনন্দ করছি। আর কিউট লাগছে, প্রত্যেকটা বাচ্চাকে কিউট লাগছে, মায়েরা খুব আনন্দিত আছে। আর আমরা এখানে আপনাদের সাথে যে নাচের ভিডিও আছে সেটা শেয়ার করতে পারছি না, একটাই কারণে আমাদের একটু রেস্ট্রিকশন অর্ডার ছিল, যে যেন ভিডিওটি না পাবলিকালি করা হয়। অনেক রেস্ট্রিকশান আছে এখানটায়। তাই এইগুলো হচ্ছে আমার বান্ধবী, এদেরকে নিয়েই আমি কলকাতায় থাকি। আর হচ্ছে আমার সাথে চাকরি করে একজনের ওয়াইফ আছে, সবুজন্যা। আর বাদবাকি এখানে হচ্ছে যেখানে আমি থাকি স্থানীয় বাসিন্দা। আমি ম্যাক্সিমাম এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে একটু মিশতে ভালোবাসি। বিশেষ করে আমি আমি যেখানে থাকি সেখানকার বন্ধুবান্ধবদের সাথে অতটা আমি স্বচ্ছন্দ বোধ করি না, কারণ হচ্ছে সারাদিন দেখা হয় না, আর তারাও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। আর এরা হচ্ছে ওখানকার স্থানীয় বাসিন্দা, তো এদের সাথে আমি একটু বেশি অ্যাটাচ। আর যেহেতু আমার মেয়ে ওখানে নাচ শিখতে যায়, আর যাওয়া আসা মানে একদম বন্ধুত্ব, মানে একদম ভীষণ গাঢ় বন্ধুত্ব হয়ে গিয়েছে। মানে ওরা কেউ চাকরি করে না, ম্যাক্সিমাম এখানে সব হাউস ওয়াইফ, আর কিছু না কিছু টুকটাক হাতের কাজ টাজ করে। তার নেক্সট লেভেলে একটা নাচ হবে, সেটা সাদা শাড়ি পরে, আগেই দেখিয়েছিলাম আমি। তা দেখুন এই যে সেটার জন্য আগে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। লাল পাড় আর হলুদ শাড়ি পরে নাচ হয়ে গিয়েছে, এরপরে এই শাড়িটা পরেও নাচ হয়ে গিয়েছে। তা এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাবার আগে একটু সব ফটো তোলি। আর আমার মেয়ের পায়ের নখের থেকে এই যে ঘুঙরুর একটু অংশ
পড়ে গিয়েছে, সেটা এখন আমি আবার বললাম যা পড়ে গেল, বলছে হ্যাঁ মা পড়ে গেল। তা আজকে এই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা কথা বলতে চাই, আমার পাশের বাড়ি একটা দিদিভাই আছে, আমাকে বলছিল তার সন্তান নাকি তাকে বলেছে, মানে মেয়ে নাকি বলেছে যে কলকাতায় থাকলে তুমি আমাদের জন্য কি করেছো, বাবা মা হয়ে আমাদের জন্য কি করেছো, শুধু তো লেখাপড়া করিয়েছো। তা আমিও এই কথাটা কোনো দিন শুনতে চাই না, আমার সন্তান কোনো দিন বড়ো হয়ে বলুক যে তুমি সারা জীবন শুধু অফিসে কাজ করেছো, টাকা ইনকাম করেছো। আর যে মা এই ধরনের কথা শুনেছে সে কিন্তু পুরো একদম হাউসওয়াইফ, তার হাজব্যান্ড চাকরি করে, সে চাইলে করতে পারতো সন্তানদের জন্য একটু হলেও কাজ করতে পারতো। তা আমার সোম এখানে কী করছে, সবার থেকে একটু একটু টিফিন করছে। তা সেই জন্য আমার মেয়ের জন্য এই যে ছোট্ট একটু প্রয়াস আমার নিজের থেকে, ওর পিছনে ছোটাছুটি আমি একটু করতে ভালোবাসি। সারাদিন অফিস করে এসেছি, আমার হাজব্যান্ডও দেখুন অফিস করছে, ওদেরকে নিয়ে ঘুরছে, ওদেরকে সময় দিচ্ছে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।